রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি প্রতিদিনের ন্যায় দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, হাতের কাছে থাকা ময়দা, চিনি এবং মাত্র 3টে পাকা কলা দিয়ে যে এত সুন্দর সন্ধ্যার টিফিন রেসিপি তৈরি করা যায়, আশা করছি আজকের রেসিপিটা দেখলে কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এবং এই রেসিপিটা এতটাই স্বাস্থ্যকর এবং এতটাই সুস্বাদু যে বলে বোঝানো যাবে না। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসবে এবং একটা খেয়ে কিন্তু মন ভরবে না, এবং দ্বিতীয়বার মনে হবে যে আবারও তৈরি করি, এতটাই দারুণ লাগে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই টিফিনটি তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটি আমি নিয়েছি, দেখো চিনি। এখানটায় আমি কাঁসার বাটি নিয়েছি, এই বাটির পরিমাপ করে আমি বাকি উপকরণগুলোও নেব। তো দেখো, এখানটা আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি। এবং সেই সাথে বন্ধুরা দেখো, আমি এখানটায় দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ ফল। এলাচ ফলের ফ্লেভারটা দিলে কিন্তু টিফিনটা দারুণ লাগবে। এবার বন্ধুরা, আমি এই চিনিটাকে মিক্সিং জারে দিয়ে পাউডার করে নেব। অবশ্যই চিনিটাকে খুব সুন্দরভাবে পাউডার করে নেবে, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা তৈরি করতে সুবিধা হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো, এদিকে একটা পাত্র নিয়েছি এবং গুঁড়ো করা চিনিটাকে আমি এই পাত্রের ওপর নিয়ে নেব। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি উপকরণের পরিমাপগুলো। সঠিকভাবে যদি পরিমাপ না নেওয়া হয় তবে কিন্তু টিফিনটা ঠিকঠাক তৈরি হবে না। এখানটায় আমি 1.5 বাটি পরিমাণ ময়দা নেব। 1.5 বাটি পরিমাণ ময়দার জন্য হাফ বাটি পরিমাণ চিনি, এবং যদি 1 বাটি পরিমাণ ময়দা নাও তার জন্য হাফ বাটির থেকে একটু কম, মানে 1/3 বাটি পরিমাণ চিনি নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানটায় 1.5 বাটি পরিমাণ ময়দাও অ্যাড করে দিয়েছি। এইবারে যে উপকরণটি দেব সেটি হচ্ছে, এখানটায় গুঁড়ো দুধের ব্যবহার করব আমি। এর পরিবর্তে তোমরা কিন্তু লিকুইড দুধও দিতে পারো। লিকুইড দুধ দিলে কিন্তু আর গুঁড়ো দুধের প্রয়োজন নেই। তো দেখো, এখানটায় আমি 1/3 বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা দারুণ আসবে। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডার প্রয়োজন নেই। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আমি তৈরি করব, এবং খেলে কিন্তু মনে হবে যে আরও একবার খাই। তো দেখো, শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে শুকনো উপকরণগুলোকে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার একটা ব্যাটার তৈরি করব, সেই জন্য নর্মাল টেম্পারেচারেরই জল নিয়েছি। এখানটায় উষ্ণ কুসুম গরম জলের কোনো প্রয়োজন নেই। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, একবারে অনেক বেশি জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গোলানো যাবে না, তাহলে পরে কিন্তু হালকা হয়ে যাবে। দেখো, এই টেক্সচারে রাখতে হবে। দেখো, ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এক কথায় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু সুন্দর লাগবে। এইবারে বন্ধুরা, যে উপকরণগুলো আমি নিয়েছি, দেখো এখানটায় 2 প্যাকেট ইনো নিয়েছি, এবং সেই সঙ্গে নিয়েছি একটুখানি আমন্ড কুচি। একটা কলাকে একটুখানি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে বন্ধুরা, আমি এখানটায় টোটাল 4টে কলার ব্যবহার করেছি। তবে তোমরা তোমাদের পছন্দসই কলা দিতে পারো, 2, 3, 4টে, যে যেমন ভালোবাসবে সেই রকম দিও। সবার প্রথমে দেখো, আমি আমন্ড কুচিটা দিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে এখানটায় আমি 2 প্যাকেট ইনো দিয়ে দেবো। তবে বন্ধুরা, তোমরা কিন্তু ইনোর পরিবর্তে বেকিং পাউডার অথবা বেকিং সোডারও ব্যবহার করতে পারো। তবে আমি কিন্তু বেকিং পাউডার অথবা বেকিং সোডার ব্যবহার করছি না, ইনো দিয়ে করছি। ইনোটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভার হবে, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো, এইবার ইনোটাকে ফার্মেন্টেশনের জন্য আমি এখানটায় 1 ফোঁটা খানিক জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এইবারে ইনোটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে আরেকটু ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু টিফিনটা দারুণ হবে। এতটাই স্বাস্থ্যকর বন্ধুরা, তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না, এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছে, এবং দেখো টেক্সচারটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো এই টেক্সচারে রাখতে হবে। আর দেখো, কালারটাও বেশ ভালোভাবে চেঞ্জ হয়ে এসছে। এইবারে বন্ধুরা, যে কাজটি করতে হবে, দেখো এদিকে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। তবে তোমরা ননস্টিকের পরিবর্তে যে কোনো কড়াইয়ের ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা স্বাদটা আরও বেশি ভালো হবে। তো দেখো, খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে একটুখানি ঘিটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে,
এবার দেখো যে চিনিটাকে আমি গুঁড়ো করেছিলাম সেই চিনি গুঁড়োটাকে একটু দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ক্যারামেলাইজড হবে এবং কালারটা ভীষণ ভালো আসবে। এবার আমি যে কলাগুলোকে মাঝ বরাবর দুফালি করে ছাড়িয়েছিলাম সেই কলাগুলোকে খুব সুন্দরভাবে দেখো এক এক করে আমি সাজিয়ে দেবো। বন্ধুরা দেখতে যতটা না সুন্দর হবে খেতে কিন্তু ভীষণই মজাদার হবে। তো দেখো একে একে আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি কলাগুলো দিয়ে। এইবারে যে কাজটি করতে হবে বন্ধুরা, যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা একবারে কিন্তু সমস্ত ব্যাটারটা দেওয়া যাবে না, আমি অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। এইবারে যে ছোট ছোট কলা বানিয়ে রেখেছিলাম, মানে কুচো কুচো যে কলাগুলো ছিল সেই ছোট ছোট কলাগুলোকে এই মিডিল পোর্শনে দিয়ে দেবো। বন্ধুরা অসাধারণ লাগে, কোনো রকম জলের ভাপের প্রয়োজন নেই, কোনো রকম স্টিম ছাড়াই কিন্তু মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে আমি কলাগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে বন্ধুরা বাকি যে ব্যাটারটা রয়েছে, বাকি ব্যাটারটা এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। এইবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য, কুক হতে টাইম দিতে হবে। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। মাত্র 15 মিনিট লাগবে, 15 মিনিটের থেকে কিন্তু একটু বেশি সময় লাগবে না। তো দেখো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখো একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো ফিরে আসবো বন্ধুরা 15 মিনিট পর। 15 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো ফিরে এলাম 15 মিনিট পর। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটুখানি চেক করে নেব। দেখো এখানটা একটা কাঠি নিয়ে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু বন্ধুরা দেখো লেগে নেই, একদম পারফেক্টলি কুক হয়েছে। তো বন্ধুরা দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু খুব ভালোভাবে কেকটাকে আধা ঘন্টা সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে। দেখো ছেড়ে আসতে তা সত্ত্বেও একবার চাকু দিয়ে পাশগুলো একটু ছাড়িয়ে নেবে যাতে করে ইজিলি উঠে আসে। তো এইবারে বন্ধুরা দেখো এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি। এইবার এই প্লেটটার উপর আমি এটাকে উল্টে দেবো। খুব সহজেই কিন্তু বন্ধুরা ছেড়ে আসবে। এবং দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করছি দেখেই তোমরা বুঝতে পারছো। এবং দেখো ক্যারামেলাইজড হয়ে কলাটাও কিন্তু উপর থেকে একটা ব্রাউনি কালার চলে এসেছে, ভীষণই ভালো লাগছে আশা করছি। দেখো কতটা নরম এবং সফট হয়েছে। যেমন বন্ধুরা স্বাস্থ্যকর তেমন কিন্তু দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ফাইনালি কিন্তু আজকে দুর্দান্ত স্বাদের কলা দিয়ে সন্ধ্যার এই টিফিন বা ডেজার্ট যেটাই বলো তোমরা, রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং দেখো আমি তোমাদেরকে একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে। বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। এবং আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। রাধে রাধে।